সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি লালপুর গ্রিন ভ্যালি পার্কের সকল ডিটেলস এবং সৌন্দর্য সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে 50 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে ভিতরে ঢুকলাম। ভিতরের আবহাওয়া অনেক সুন্দর এবং দৃশ্যমান, যা দেখে আমাদের মনটা জুড়িয়ে গেল। এই জায়গাটা না আসলে আমরা বুঝতেই পারতাম না এত সুন্দর জায়গা। এটা অবস্থিত নাটোর জেলার লালপুর উপজেলা সদর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত গ্রিন ভ্যালি পার্ক। এটি একটি চমৎকার বিনোদন কেন্দ্র। প্রায় 123 বিঘা জায়গার উপর নির্মিত গ্রিন ভ্যালি পার্কটিতে সকল বয়সী দর্শনার্থীদের জন্য চিত্র বিনোদনের জন্য বিভিন্ন আকর্ষণীয় রাইডের ব্যবস্থা রয়েছে, যা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে দেবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার সাথে থাকুন। করে নদী থেকে পানি তুলছে এবং আমরা আরো দেখতে পাচ্ছি সুইমিং পুলের ভেতরে কত সুন্দর দৃশ্যমান আবহাওয়া। পানি নীল কালার পানি, যা দেখে দর্শনার্থীদের গোসল করতে ইচ্ছে করবে। আমরা গত ভিডিওতে দেখেছি সুইমিং পুলের ভেতরে অনেক মানুষ গোসল করছে, কিন্তু আজকে অতটা ভিড় নেই। কিন্তু পানিটা অনেক সুন্দর, কারণ প্রতিদিনের পানি প্রতিদিন বের করে দেয় এবং প্রতিদিন পানি এর ভিতরে প্রবেশ করায়, যার কারণে পানিটা দেখতে এত সুন্দর। এবং আমরা আরো দেখতে পাচ্ছি এই পার্কে শুধু কৃত্রিম তৈরির জিনিসপত্রই আছে তা নয়, কিন্তু এই পার্কে রয়েছে প্রাকৃতিক পরিবেশেরও অনেক সৌন্দর্য। আমরা দেখতে পাচ্ছি পার্কের চারিদিকে অনেক গাছপালা রয়েছে এবং ফুল গাছও রয়েছে, যেখানে দর্শনার্থীরা এসে ছবি তোলেন। এবং কৃত্রিম তৈরির জিনিসপত্র রয়েছে, যা দেখেই মন অনেক সুন্দর হয়ে যায়। যেমন দেখতে পাচ্ছেন ঝর্ণার দিয়ে পানি পড়ছে, মনে হচ্ছে যে আমরা প্রাকৃতিক পরিবেশের কোনো স্থানে রয়েছি, কিন্তু নয়, এটা কৃত্রিম তৈরি ঝর্ণা, যেটা দেখে একজন অসুস্থ মানুষও সুস্থ হয়ে পড়বে। এবং তার সাথে আরও রয়েছে বিভিন্ন ধরনের পশু পাখি ইত্যাদি, যেটা আমরা চিড়িয়াখানায় দেখে থাকি, কিন্তু আমরা এই পার্কের ভিতরেই সেটা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি এখন এই যে উঁচু যে পাহাড়টা রয়েছে, এখানে চড়লেই পুরো পার্কের দৃশ্য দেখা যায়। আরো দেখতে পাচ্ছি পুকুরে যে মাছ রয়েছে, কি সুন্দর চমৎকার মাছ, লাল কালো সাদা মাছ, যা দেখে একজন অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাবে। আরো দেখতে পাচ্ছি যে এই যে ওপার থেকে দেখলাম সাদা একটি মানুষের মুখ আঁকানো দৃশ্য, ওখান দিয়েও পানি পড়ছে, যা দেখে অনেক সুন্দর লাগছে। এবং আরো দেখতে পাচ্ছি যে গাছপালা দিয়ে বিভিন্ন ধরনের পশু পাখির দেহ শরীর আঁকানো হয়েছে। এবং আরো দেখতে পাচ্ছি হরিণ পিচবোর্ড এর মাধ্যমে অনেক গতিতে প্রায় 100 স্পিডবোট চলছে। আরো দেখতে পাচ্ছি একটি পুকুর, এই পুকুরের মধ্যে দিয়েই পা পেডেল করার বোট চলমান। এবং আমি স্পিডবোটে এখন চড়ার পরে অনেক স্পিডে যাচ্ছে, আমার চড়তে ভয়ই করছে, তবেও আমি চড়ে ভিডিওটা বানালাম। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, ইনশাআল্লাহ সাপোর্ট পাবেন। এবং আরো দেখতে পাচ্ছেন আপনারা ছোট বাচ্চাদের জন্য রয়েছে কার রেস,
যার মাধ্যমে অনেক বিনোদন নিতে পারবেন আপনারা এবং বড়রাও সেখানে কার রেসিং করতে পারবেন। আরও ছোটদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের নাগরদোলা, যেখানে চড়লে মনটা অনেক ভালো হয়ে যায়। এবং আরও রয়েছে ছোট বাচ্চাদের এবং ফ্যামিলি সকলে মিলে চড়তে পারবেন এমন কার এবং নাগরদোলা, যেখানে চড়লে অনেক মজা এবং আনন্দ উপভোগ করা যায়। আরও রয়েছে একটি খাবার হোটেল, যেখানে আপনারা দুপুরের সকালের নাস্তা করতে পারবেন, যেটা খাওয়ার জন্য আগেতেই আপনারা যদি অর্ডার দিয়ে যান তাহলে অনেক ভালো হয়। আরও দেখতে পাচ্ছেন আপনারা পুকুর, এই পুকুরে যে ঝর্ণা দেখলাম একটু আগে, ঝর্ণার পানি এদিক দিয়ে নেমে এই পুকুরেতে আসে। তারপরে পুকুরে আসার পরে পুকুরে এই দেখতে পাচ্ছেন পা পেডেলের নৌকা, যেখান দিয়ে মানুষ দর্শনার্থীরা পা পেডেল করে নৌকা চালিয়ে অনেক মজা উপভোগ করেন। এবং আপনারা আরও দেখতে পাচ্ছেন যে এখানে যারা অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন তাদের থাকার জন্যও একটি হোটেলের ব্যবস্থা রয়েছে, যেখানে আপনারা আসলে এখানে থাকতে পারেন। এবং আরও একটি রয়েছে পার্কের ভেতরে মসজিদ, যেখানে আসলে আপনারা নামাজ কালাম আদায় করতে পারবেন। সুন্দর সেই মসজিদটি এবং দেখতে পাচ্ছেন আরও যাচ্ছে একটি বুলেট ট্রেনের মতো একটি ছোট ট্রেন, যেখানে চড়লে অনেক মজা উপভোগ করা যায়। এবং সবশেষে আমি আপনাদের দেখাবো পার্কের ভিতরে একটি সিক্রেট স্থান,
যেখানে ঢুকতে 20 টাকা করে টিকিট নিচ্ছিল আগে, এখন জানি না কয় টাকা করে নেয়। কিন্তু এর ভিতরে ঢুকলে পার্কের অনেক কিছু দেখতে পাবেন আপনারা। দেখতে পাবেন প্রথমে একটি লাভ এর গাছ, যেটা কৃত্রিম তৈরি, তারপরেও অনেক সুন্দর দেখতে। ছবি তোলারও অনেক জায়গা রয়েছে ওর ভিতরে। সম্মানিত ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই ছিল নাটোর জেলার লালপুর উপজেলার গ্রিন ভ্যালি পার্কের সৌন্দর্য এবং তার বিভিন্ন দৃশ্য, স্পট এর স্থান। এই বলে আমার ভিডিও আজকের মতো এ পর্যন্তই শেষ করলাম। আপনারা সবাই আমার পাশে থাকবেন, ফলো দিবেন, ফলো ব্যাক দেবো ইনশাল্লাহ।